কাছাকাছি আসার ইঙ্গিত কি আরো স্পষ্ট হলো? জল্পনা উস্কে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেদিনই রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর। এছাড়াও সফর চলাকালীন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তিনি সময়ও চাইবেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বেশ কয়েকটি প্রকল্পে বরাদ্দের পরিমাণ কমিয়ে দিয়েছে কেন্দ্র। এ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন। পাশাপাশি ছিটমহল এলাকার বাসিন্দাদের পুনর্বাসন প্যাকেজ নিয়েও নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী সময় দিলে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সঙ্গে নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে বসতে চান মমতা। এছাড়া শনি ও রবিবার কলকাতা ও আসানসোলে প্রধানমন্ত্রী যে দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সেখানেও একই মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী। রাজারহাটের প্রকল্প নিয়ে এবার রাজ্য সরকারকে চরম বার্তা ইনফোসিসের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইনফোসিসের তরফে রাজ্য সরকারকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হয় তারা রাজারহাটে প্রস্তাবিত প্রকল্পে এসিজের তকমা দিক, নয়তো ইনফোসিসের তরফে যে জমির জন্য আগাম যে টাকা দেওয়া হয়েছে তা ফেরত দিয়ে দিক। রাজারহাটে প্রস্তাবিত প্রকল্পের জমি বাবদ হিডকোকে 75 কোটি টাকা দিয়েছে ইনফোসিস। পিটিআই সূত্রে খবর, ইনফোসিসের এক শীর্ষকর্তা জানিয়েছেন, পূর্বতন বাম সরকারকে তারা প্রস্তাবিত প্রকল্পে এসিজের তকমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার সে ব্যাপারে কোনো সদিচ্ছাই দেখায়নি। তবে কি ইনফোসিস পশ্চিমবঙ্গ থেকে প্রকল্প গুটিয়ে ফেলার কথা ভাবছে? এই প্রশ্নের উত্তরে পিটিআইকে ইনফোসিস কর্তা জানিয়েছেন, আমরা এখনও আশায় আছি, সরকারের মনোভাব বদলাবে। আগামী মাসে বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। একটি টেস্ট ম্যাচ ও 3টি একদিনের ম্যাচ খেলবে দুদেশ। সিরিজ শুরু 10ই জুন। 7ই জুন ওপার বাংলার উদ্দেশ্যে রওনা দেবে মেন ইন ব্লু। টেস্ট সিরিজের আগে একটি প্র্যাকটিস ম্যাচও খেলা হবে। টেস্ট ম্যাচটি খেলা হবে ফতুল্লায়। ওয়ানডে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মিরপুরে। তবে ভরা বর্ষায় বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনা। সেজন্যই প্রতিটি একদিনের ম্যাচের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। কোথায় লুকিয়ে দাউদ ইব্রাহিম? না গোয়েন্দা, না সরকার, ভারতের মোস্ট ওয়ান্টেডের অবস্থান জানে না কেউ। দিল্লির রেডারের বাইরে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রী দাউদ ইব্রাহিম কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন সে সম্পর্কেও পুরোপুরি অন্ধকারে ভারত। মঙ্গলবার লোকসভায় সাংসদ নিত্যানন্দ রায়ের লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই চৌধুরী। তিনি জানিয়েছেন, দাউদ ইব্রাহিমের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শুরু হবে প্রত্যর্পণ প্রক্রিয়া। কিন্তু কেন দাউদের বর্তমান অবস্থান জানা নেই সরকারের? এ ব্যাপারে সদুত্তর মেলেনি সরকারের তরফে। সমালোচনায় সরব বিরোধীরা। সম্প্রতি ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সিবিআইয়ের প্রাক্তন ডিআইজি তথা মুম্বাই বিস্ফোরণের অন্যতম তদন্তকারী অফিসার নীরজ কুমার দাবি করেন, আত্মসমর্পণ করতে চেয়ে তাকে ফোন করেছিলেন দাউদ ইব্রাহিম, কিন্তু তৎকালীন নরসিংহ রাও সরকার ব্যাপারে আমল না দেওয়ায় দেশে ফেরানো যায়নি দাউদকে। দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমারের এই বক্তব্যে হইচই পড়ে যায়। এর আগে 2014 নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেন, আফগানিস্তান সীমান্তে দাউদকে লুকিয়ে রেখেছে পাকিস্তান। গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু দাবি করেন, করাচিতে আত্মগোপন করেছেন দাউদ। 2011-তে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমেরও দাবি ছিল একই রকম। কিন্তু এবার আগের সব অবস্থান থেকে পুরোপুরি ভিন্ন মেরুতে মোদী সরকার। শুরু নতুন দাউদ বিতর্ক।